আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি তওবার নামাজ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন যে বান্দাবান্দি নিজের অন্যায় করার পর, গুনাহ করার পর অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করে। তওবার মূল বিষয় হচ্ছে বান্দা গুনাহ করার পর সে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে সে ভবিষ্যতে আর কোনো গুনাহ করবে না, এই প্রতিজ্ঞা করবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে সে যে স্থানে বা যে জায়গায় অথবা যে সঙ্গী সাথীদের সংস্রব গ্রহণ করার কারণে তার গুনাহ হয়েছে, ওই সমস্ত স্থান, জায়গা বা সঙ্গী সাথীদেরকে পরিহার করা, ওই সমস্ত সঙ্গী সাথীদের থেকে দূরে থাকা, তাদের সংস্রবে কোনো ক্রমে আর না যাওয়া, এটাই হচ্ছে তওবার মূল বিষয়। আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনো গুনাহ করে ফেলে, কোনো অন্যায় কাজ তার দ্বারা সংঘটিত হয়ে যায়, অতঃপর ওই বান্দা সে সুন্দরভাবে, উত্তমভাবে ওযু করে 2 রাকাত তওবার নফল নামাজ সে আদায় করে এরপর সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই তওবা ইস্তেগফারকে কবুল করে নেন। অর্থাৎ তার তওবার নামাজ পড়ার মাধ্যমে সে যখন ইস্তেগফার করে অতীতের গুনার জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে সে কান্নাকাটি রোনাজারি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দেন। আমরা যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ বা অন্যায় সংঘটিত হয়ে যায়, সাথে সাথে তওবা করা। তওবা শুধু মুখের দ্বারা করলে হবে না যে আমি এখন করেছি আর করবো না, এটা না। তওবার মূল বিষয় হচ্ছে আমি যে গুনাহ করেছি এই গুনার জন্য লজ্জিত এবং অনুতপ্ত হওয়া, তার পাশাপাশি ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, এবং যে স্থানে বা জায়গায় বা যাদের সংস্রবে থাকার কারণে আমার গুনাহ হয়েছে ওই সমস্ত স্থান জায়গাকে পরিহার করা, ওই সমস্ত স্থান জায়গা আর কোনো ক্রমে না যাওয়া, এবং ওই সঙ্গী সাথী যারা আছে যাদের সংস্রবে আমার থাকার কারণে এই গুনার কাজ সংঘটিত হয়েছে, কোনো ক্রমেই তাদের আশপাশে আর না যাওয়া, তাদের সাথে উঠা বসা চলাফেরা না করা। তো আমরা তওবার নামাজ পড়ে কতবার ইস্তিগফার করব, তওবার নামাজ পড়ার পর কতবার ইস্তিগফার পড়বে, এ বিষয়ে হাদিসের সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। যে যতবার মনে চায় সে ইস্তিগফার করবে। তবে আমরা সংক্ষিপ্ত ইস্তিগফার হিসেবে পড়তে পারি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে পারি, বা আরো অন্য যে সমস্ত ইস্তিগফার আছে আমরা ওগুলো পড়তে পারি। এই নামাজের মধ্যে, এই তওবার নামাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নামাজটা আমরা কিভাবে আদায় করব। আমরা নিয়ত করব যে আমি তওবার 2 রাকাত নফল নামাজ পড়ছি। নিয়ত করার পর আমি সূরা ফাতিহা পড়ব, এরপরে অন্য আরেকটি সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়ব। এভাবে আমি প্রথম রাকাত, এরপর দ্বিতীয় রাকাত পড়ে আমি বৈঠকে বসে তাশাহুদ পড়ব তথা তাহিয়াতু পড়ব, এরপর দুরূদ শরীফ পড়ে দোয়ায়ে মাসুরা পড়ে আমি সালাত ফিরিয়ে দিই। অর্থাৎ অন্যান্য নফল নামাজ আমরা যেভাবে আদায় করি, এই তওবার নামাজ ঠিক তেমনিভাবে আদায় করব।